বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় আমরা আপনাদেরকে কৃষির উপর তথ্য দিয়ে কৃষিকে সমৃদ্ধ করে কৃষির সাথে থেকে বেকারদেরকে কাজে লাগার চেষ্টা করছি। সবসময় নিত্য নতুনের তথ্য, নিত্য নতুনের সন্ধানে নতুন কিছু আবিষ্কার করে আপনাদেরকে কৃষিতে উপহার দেওয়ার চেষ্টা করেছি। তারই একটা ছোট্ট একটু উদাহরণ এই 2 তলা বিশিষ্ট ড্রাগন। এই ড্রাগন আসলে বাংলাদেশে কতটুকু ভূমিকা রাখতে পারে, এই ড্রাগন নিয়ে আমরা আমাদের দেশের মানুষকে বেপরোয়া করেছিলাম যে আসলে লাভ আর লাভ। যখন মানুষ হতাশাগ্রস্ত হয় তখন একটু লাভের জন্যে আমরা মরিয়া লাগি, জীবন বাঁচার জন্য আমরা যুদ্ধ করি। ভুল তথ্য দিয়ে, ভুল উদ্ভাবনা নিয়ে, ভুল কিছু দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই সবসময় আপনাদেরকে সতর্ক করার লক্ষ্যে এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি থেকে মাছের উপর অসংখ্য তথ্য দিয়ে কৃষিকে সঠিক তথ্য দেওয়ার অঙ্গীকার করে ইউটিউবে আসছিলাম। তারই একটা তথ্য এই ড্রাগন। প্রিয় দর্শক, এই যে আজকে লাইট দেখছেন ঝুলে আছে, আমাদের দেশে কিছু লোক যারা কৃষি করে না, আমাদেরকে কৃষি করাতে উদ্বুদ্ধ করে। তারা দেখে কিন্তু আসলে বাস্তবটা কখনোই করে না। এই বাস্তববাদিতার থেকে দেখে করতে যা আমি 50,000 টাকার এই বল কিনে, এই বলের কিন্তু কোনো কাজ নাই, এটা ফাজলামো। এই দিকে আর যাচ্ছি না, আপনারা যারা করছেন তারাও জানেন। আমরা কাউকে নিয়ে আলোচনা কোনোদিনই করি নাই, করতে ভালোও লাগে না, কারণ একজন মুসলমান আর একজনকে নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আসলে এই যে আজকে কোটি কোটি টাকা বহির্বিশ্বে চলে গেল, এটা কার জন্যে, এটা কি কারণে আপনি নিজে জীবনে ব্যবহার করেন নাই, কিন্তু এক জায়গায় যা একটা ব্যবহার পদ্ধতি দেখে আমার কাছে সেই তথ্য দিলেন, আদেও কি সেই তথ্য সঠিক কিনা। সেই জন্যে আমি সবসময় সেই সব তথ্যগুলাই নিয়ে কাজ করি, যাতে সঠিক হলে সঠিক বলি। এই বল আজও ছাড়ি নাই, আবারও চেষ্টা করব। এই বছর দেখি এই শীতের আগাম থেকে দিয়েও আসলে কি উপকৃত হওয়া যায় কিনা। আমাদের ড্রাগনের এই পরিস্থিতি, ড্রাগন প্রচুর পরিমাণ ধরছিল, ফলনও সামনে বার চাইতে ডবল হয়েছিল, কিন্তু একটা ধরছিল। অনেক গাছ হওয়ার কারণে, প্রাকৃতিক আবহাওয়ার কারণে ড্রাগনের পরিমাণ একটু ছোট হয়েছিল। আর এই বছর দাম আমরা 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত পাইছি। এখন আবার প্রচুর পরিমাণে, একটু যদি প্রিয় দর্শক আমার এইদিকে লক্ষ্য করেন কতটুকু দেখাতে পারতেছি, প্রচুর পরিমাণ একটা ঝাঁপ আসছে। ড্রাগনের একটা ধর্ম, একটা ফুল হয়, একটা ফল হয়, আবার একটা ফুল থাকেই যায়। একটা দীর্ঘদিন ধরে ফসল, পেয়ারা, পেঁপে, ড্রাগন, এই ফসলগুলো আসলে প্রতিদিন, লেবু প্রতিদিন হারভেস্টিং হয়, প্রতি মাসে হারভেস্টিং হয়, প্রতি সপ্তাহ হারভেস্টিং হয়। এটা একটা ভালো দিক। কিন্তু আসলে প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার কারণে, দেশের গোলযোগের কারণে, আসলে দেশের অর্থনীতি খারাপ হওয়ার কারণে ফল মানুষ তখনই কিনে যখন অর্থনীতি চাঙ্গা থাকে। আসলে শৌখিন জিনিস তখনই মানুষ ব্যবহার করে যখন পকেট গরম থাকে। কিন্তু আমাদের দেশের মানুষের আসলে যারা আফামা জনগণ, যারা আমরা সাধারণ কৃষক, তাদের জীবন বাঁচায় দুষ্কর হওয়া যায়। তারা আসলে ফল কি খাবে আর কি করবে, হতাশাগ্রস্ত আমরা সবসময় থাকি। আফামা জনগণ তখন কিনতে পারে না, তখনই সেই ফসলগুলো আসলে দাম কমে যায়। এবং বাংলাদেশের একটা সিস্টেম আছে, যখন উৎপাদন হয় তখন আরও বহির্বিশ্ব থেকে আমদানি হয়। রপ্তানির যদি সিস্টেম থাকতো তাহলে মনে হয় আমাদের ড্রাগন ফসলও একটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো বলে মনে হয়। তারপরেও আমরা এই বছর এই যাবৎ আমরা মোটামুটি 1,40,000 থেকে 45,000 টাকা, আমার সঠিক মনে নাই, আমরা এই 12% জায়গা থেকে বিক্রি হয়েছে। কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখতেছি যে এইবার যে ঝাপটা আসছে, প্রচুর পরিমাণ ফুল আসছে। প্রিয় দর্শক, যদি একটু লক্ষ্য করেন আপনারা কতটুকু আমরা দেখাতে পারি। আসলে আমাদের ক্যামেরাম্যান নাই, আমরা সঠিকটাই দেখাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। প্রচুর পরিমাণ ফলও আছে, আল্লাহ রহমত। ডিসেম্বর পর্যন্ত আমাদের গাছগুলোতে ফল থাকবে, আল্লাহ রহমত আশাবাদী। এখনও ইনশাল্লাহ দেখি। সামনেবার ফলের দাম ছিল, আমি 240 টাকা পর্যন্ত বিক্রি করছিলাম। সামনেবার আমার 12 শতক জায়গা থেকে মোটামুটি 3.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়েছিল। এই বছর আসলে ফলের দাম হাফ, টাকাটা আর যে ফলন হওয়ার কথা, টাকার ফলন হয় নাই কিন্তু ফসলের ফলন হয়েছিল। 120 টাকা থেকে আমরা 140, 150-র মধ্যেই বেশিরভাগ ছিলাম। ইনশাল্লাহ এখনও কিছু ফুল আছে, কিছু ফল আছে এবং সামনের দিকে সময় আছে। আর একটা জিনিস এই ভিডিওর মধ্যেই বলবো প্রিয় দর্শক, যেটা আমার কীটনাশক খরচ হতো, আমরা নেটিং পদ্ধতি করার একটা, যেটা সবচাইতে আধুনিকতার আমার যেটা কাজে লাগছে, সেটা হলো এই নেটিং পদ্ধতিটা। প্রিয় দর্শক দেখেন, একটা মাছই নাই আমার ফলটাত, একটা মশা ঢুকতে পারে না। আমি গোটালটা এই 12% জায়গায় নেটিং করছিলাম। আল্লাহ রহমত, এইরকম যখন ফুলের কলি আসতো বা ফুল ফুটতো, এত মশামাছি হইতো যেটা আসলে চিন্তা করা যেত না। কিন্তু এই বছর দেখেন আমাদের একটা ফুলে
বা একটা ফলে একটা কোনো প্রকারের মাছি আসলে বসে না। অনেক ভাই বলেন যে পরাগায়ন কিভাবে হবে। ড্রাগন একটা সীমিত ফসল, এটা আমরা ইচ্ছা করলে পরাগায়ন ঘটাতে পারবো, কিন্তু আসলে এই যে বিশেষ করে হুল দেওয়া যে সোনা পোকা বা মাছি পোকা বলেন, সেই পোকাগুলো যে এরকম যখন, প্রিয় দর্শক দেখেন কিভাবে আসছে একটু যদি লক্ষ্য করেন, এইরকম যখন ফুলগুলা ফুটে বা এরকম পাকা ফল হয়, তখন অসংখ্য, যেটা আসলে কোনো কীটনাশক দিয়েও শেষ করা যায় না। এই নির্ভেজাল যদি ফসল কেউ খাইতে চান, কোনো চাষি যদি উৎপাদন করতে চান, আমার মনে হয় এই নেটিং পদ্ধতিটা আমার তাপ নিয়ন্ত্রণ করছে, পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করছে, এবং বিশেষ করে যে পাখি, কিন্তু একটা না একটা কৃষিতে ঝামেলা থাকেই। এই বিশেষ করে এদুর লাগছে, আবার ফুলগুলাই কাটতেছে, এটাকে বিভিন্ন বিষ্টপ ফাঁদ বসাচ্ছি, বিভিন্নভাবে মারার চেষ্টা করতেছি, কিন্তু আসলে এদেরকে এত চালু এর ভিতরে আসলে দেখাও যায় না। প্রিয় দর্শক, একটু যদি আমার কথা শুনছে নিয়ে আমরা যদি একটু ভিডিও বা এতে এঙ্গে করে ধরে দেখাও, তো যদি একটু দেখায়, খুবই সুন্দর আসলে ড্রাগনটা একটা ভালো লাগে যখন ফুলগুলা ফুটে, তখনও ফলটাও অর্গানিক মুক্ত, মোটামুটি ভালো লাগে আল্লাহর রহমত। এবং আমাদের এবার ইনশাল্লাহ যে ঝাপটা আসছে, আমার মনে হয় যদি আল্লাহ কোনো বিধি বাউনা না দেয়, একটু যদি লক্ষ্য করেন, প্রচুর পরিমাণ, প্রতিটা ডগাতে 3টা 4টা 5টা 10টা পর্যন্ত ফুল আসছে, 2 তালা থেকে শুরু করে। ইনশাল্লাহ খুবই সুন্দর আছে। এই যে একটা ফল পাকছে, দেখবেন যে আজকেই ইঁদুর নষ্ট করে ফেলবে। প্রিয় দর্শক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন, এই যে দেখেন কিভাবে ফুল আসছে, আল্লাহ রহমত যদি একটু লক্ষ্য করেন, আল্লাহ যেন আমাদের ফসলগুলোকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজি রেজেকের ব্যবস্থা করে দেয়। এইটুকু বর্ণনা দিয়ে শেষ করলাম। ড্রাগনের আমাদের এই অবস্থা, আপনারা না জেনে না শুনে অনেক চাঞ্চল্যকর তথ্য শুনে কৃষিতে আসে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আসসালামু আলাইকুম।